গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মর্নিং ওয়াকে 1 ঘন্টা এক্সারসাইজ শেষে এখন একটা নতুন জায়গায় রওনা দিয়েছি, সেটা হচ্ছে শ্রীধাম ওড়াকান্দি। তো দেখুন, সূর্য কেবলমাত্র উঠছে, কি সুন্দর একটা মনোরম ভিউ। তো আমরা এরকম প্রায় 2 ঘন্টা পর আমরা সে জায়গায় পৌঁছাবো। তো মর্নিং ওয়াক শেষ করে এখন আমরা জার্নিতে অন দ্য ওয়ে আছি। তো এই ফাঁকে একটি টিপস বলে নিই, সেটি হচ্ছে যাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তাদের কি সমস্যাগুলো হয়ে থাকে এবং ইদানিং এই ধরনের পেশেন্ট বেশি বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি গাউট, মানে বিভিন্ন গিটে গিটে ব্যথা, তারপরে হাড়ে যন্ত্রণা, তারপরে হাড় ক্ষয়ে যাওয়া, এই যে বিভিন্ন রকম, বা পেশিতে অনেক সময় মানে খাল ধরা, খিস দিয়ে ধরা, এরকম। তো এর মূল কারণ কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। এবার ডাক্তারের কাছে গেলে যদি আপনাকে পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে ক্যালসিয়ামের ঘাটতি, তাহলে এটি আপনি কিভাবে পূরণ করবেন সেই বিষয়ে টিপস। তো দেখুন, সহজে ক্যালসিয়ামের একটা সোর্স আছে, সেটি হচ্ছে কি জানেন? পান, এবং পানের সাথে যদি আপনি চুন খান, পানের সাথে চুন খেলে আপনি সহজেই আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন। এটা একেবারে প্রাচীনকালের একটা চিকিৎসা পদ্ধতি। এটাকে অবহেলা করলে আমরা ঠিকমতো এর পাই না। তো প্রাচীনকালের যে চিকিৎসা শাস্ত্র, এগুলো অবশ্যই অবধারিত সত্য ছিল এবং প্রমাণিত ছিল। এটি আপনি যদি প্রত্যেকদিন একটি করে পান খান অল্প পরিমাণ চুন দিয়ে, তাহলে আস্তে ধীরে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমে যাবে। আর সবথেকে ভালো হয় একজন অভিজ্ঞ আর কি গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিও ডাক্তারের কাছ থেকে যদি আপনি ওষুধ সেবন করতে পারেন, তাহলে আপনার শরীরের ভিতরেই এই ক্যালসিয়ামের উৎপাদন শুরু হবে। এটি হচ্ছে স্থায়ী একটা সমাধান। এবার দেখুন, আমরা শ্রীধাম ওড়াকান্দিতে চলে এসেছি। এই যে হচ্ছে সেই রিসিপশন কক্ষ, এখানে দেখা যাচ্ছে অশ্রুসিক্ত অভিনন্দন। এখানে হরিচাঁদ ঠাকুরের সেই বাড়ি, এখানে আমরা এসে গেছি। এখন এখান থেকে আমরা চলে যাব একটা খুব দারুণ একটা, মানে ঐতিহাসিক একটা হিজল গাছ। সেই হিজল গাছের নিচে আমরা যাব। তো এইখানে কিছু স্মৃতি আছে হরিচাঁদ ঠাকুরের, সেটা বলবো এখন। এই যে আমরা এসে গেছি, এই যে গাছ, এই হরিচাঁদ ঠাকুর একসময় রাখাল বালকের মতো গরু চড়াতেন। তো এই যে ধান ক্ষেতগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ধান ক্ষেতের এখানে উনি গরু এখানে চড়াতে আসতেন। উনি গরু ছেড়ে দিয়ে এই গাছের নিচে এসে মূলত তিনি ধ্যানমগ্ন হতেন। তো আর ওইদিকে গরুগুলো কি করতো? ধান খেয়ে যেত। তো এরকম বেশ কিছুদিন হওয়ার পরে কমপ্লেন আসলো যে হরিচাঁদ ঠাকুর মানে যার গরু মানে উনি রাখতেন, তার নামে কমপ্লেন করা হলো যে হরিচাঁদ ঠাকুর তো ঠিকমতো গরু পাহারা দেয় না, ধান খেয়ে যায়। তো একদিন সত্যি ওই মালিক এসে দেখেন যে হরিচাঁদ ঠাকুর আসলেই গরুর কাছে নেই, সে এই গাছের নিচে এসে ধ্যান করতেছে, এবং তাকে জড়িয়ে মানে তার চারিপাশে সাপ ঘিরে ধরে আছে। এটা দেখে ওই মালিক ভয় পেয়ে গিয়েছিলেন। এই যে সেই বট গাছ, এই যে বট গাছ, এটার বয়স কিন্তু 300 বছর। দেখলে অবাক হয়ে যাবেন। এই গাছ কাছে যদি আসেন তাহলে বুঝতে পারবেন কতজনই কত রকম মানত করে। দেখেন, এগুলো যারা করেছে তাদের মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর এই গাছের একটা ডাল আছে, সেই ডালটা দেখাবো যে দক্ষিণ পাশে জমির ভিতরে ওই ডালটা নেমে গেছে। তা এই জমির মালিক একদিন বলেছিল এই গাছের ডালটা কেটে দিতে হবে, কারণ এর নিচে ধান হয় না। তো হরিচাঁদ ঠাকুর উনি বলেছিলেন ডাল কাটার প্রয়োজন হবে না, আমি সেই ব্যবস্থা করে দিব। তো উনি কি যেন একটা কিছু করলেন। এই যে সেই ডালটা দেখাতে পাচ্ছি না, এই যে বাম দিকে দেখেন, এই যে ডালটা, এই যে বাঁকা হয়ে ওই যে ডালটা, এই ডালটা জমির ভিতরে আগে চলে গিয়েছিল, কিন্তু এই ডালটা পরে এই দিকে আপনি ঘুরে এসেছে। মানে হরিচাঁদ ঠাকুর তার এমন অলৌকিক ক্ষমতা ছিল, সেই অলৌকিক ক্ষমতা বলে এই গাছটিকে কি বলেছিল, এবং সে তার নিজের ডাল, এই যে ডালটা, এই ডালটা সেই জমির ভিতর থেকে নিজে ঘুরিয়ে আবার গোড়ার দিকে ফিরিয়ে নিয়ে এসেছিল। এটা হচ্ছে একেবারে একটা
অলৌকিক ব্যাপার। তো এই গাছের নিচেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ধ্যান করতেন, এখানেই তিনি মানে মেডিটেশন করতেন। আর তার যে অলৌকিক কাহিনী আছে আমরা সবাই কম বেশি জানি। তো আপনারাও এখানে আসবেন, দেখবেন, আপনার মনের ইচ্ছা এখানে জানিয়ে যাবেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এখনও মানে মানুষ এখানে যখন যোগ হয় লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। আমরাও ঠিক এখানে কয়েকবার গিয়েছি, এবারও এই যে গেলাম দেখতে কী অবস্থা। সবাই খুব ভালো লাগলো। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। শুভ সকাল।